হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি কাছে এবং দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এই দেখো, সকালে আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। এটা ছিল সকালবেলা, খুব সকালে 6:30টার দিকে। তো এই জন্য এই দিকটা অনেকটা অন্ধকার থাকে, যেহেতু জানলা থাকে না, ওই কারণে লাইট জ্বালানো নেই। তো বেলকনির এই সাইডটা একটু অন্ধকার আছে। তো এই যে স্নেক প্লান্টগুলো দেখছো না, এগুলো গতকাল রাতে আমি জল দিয়েছিলাম এবং এই গামলাটার মধ্যে রেখেছিলাম। তো বাড়িতে গামলাটা যেহেতু ইউজ করা হয়, তো ওই জন্য একটু হালকা জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি, বেসিনে পরে ধুয়ে দেবো। তো জলটা গড়িয়ে ঘরে পড়বে, ওই কারণে আমি গামলায় রেখেছি। এখন আবার বেলকনিতে রেখে দিলাম, পরে আবার রুমে নিয়ে আসবো। তারপর দেখো, সকালে দেখো খুন্তিনা এই হাতে নেওয়া শুরু হলো। ছেলেটার জন্য টিফিন করছি। অনেক দিন পর ছেলের স্কুল শুরু হলো, যেহেতু 25শে ডিসেম্বরের পর ছেলের স্কুল আর খোলেনি, কারণ অনলাইন ক্লাস চলছিল প্রচণ্ড ঠান্ডার জন্য। তো যাই হোক, ছেলের জন্য সকালে রুটি করছি আর আলু ভাজা, আর ওর পাপার জন্য রুটি করছি। তো যাই হোক, আর এই দিকে দেখো, এর আগের দিন যে আলুর দম করার জন্য 1 কিলো আলু এনেছিলাম, সেখান থেকে মাত্র কটা আলু আছে। বাকি আলুগুলো কোথায় নিয়েছে, কে নিয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো সেটা পরে দেখছি, আগে ভাবছি ছেলেটাকে আগে স্কুলে পাঠিয়ে দিই। তো তার জন্য ছেলের টিফিনটা তৈরি করে ওদেরকে পাঠিয়ে দিলাম। ওর পাপা ওকে ছাড়তে যাচ্ছে, ওখান থেকে ওকে ছেড়ে এসে বড়মশাই রুটি খাবে, রুটি খেয়ে তারপরে আবার এই অফিসের দিকে যাবে। আর এইদিকে ততক্ষণে আমার জন্য একটু খাবার তৈরি করে নিচ্ছি, জল খাবার। সেটা হলো জল খাবার বলতে না, জল আর কি। তো গরম জলের মধ্যে একটা এলাচ আর কিছুটা দারচিনি দিলাম। এটা যখন ফুটবে, কালারটা চেঞ্জ হবে, তখন এটা আমি নামিয়ে রেখে দেবো। নেমে আর কি একটা গ্লাসে রাখবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর কালারটা আরেকটু ফিরে আসবে, তখন আমি এটা খাবো। তো সকাল না, খালি পেটে এটা খাওয়া খুবই ভালো। তো আমি এক একদিন এক এক রকম খাই, কোনো দিন লবঙ্গ দিয়ে, কোনো দিন গোলমরিচ দিয়ে, কোনো দিন তেজপাতা দিয়ে, কোনো দিন জিরে দিয়ে, এইসব করে করে আমি এরকম করেই খাই, কোনো দিন আদা দিয়ে। তো আজকে এটা খেলাম। আর এইদিকে দেখো, কড়াইতে একটু তেল রয়ে গেল। তো ভাবলাম, যেহেতু ঘরে বাইরে সবটা কাজ আমার নিজেরই একা হাতে করতে হবে, তো তার জন্য ভাবলাম এখন জলটা খেতে খেতে মাছটা ফ্রাই করে নিই। যেহেতু ছেলেকে আবার আনতে যেতে হবে 12টার আগে, ছেলের স্কুল ছুটি হবে, তার মধ্যে আমার সমস্ত কাজ, বাসি কাজ, রান্না বান্না, ঘর মোছা, পুজো করা, স্নান করা, সমস্ত জামা কাপড় সবটা কমপ্লিট করে ওকে আনতে যেতে হবে। ও আসার পরে আর কাজ করার টাইম পাবো না। ওকে আবার দেখতে হবে, ওকে খাওয়াতে হবে, টিফিন করাতে হবে, ওকে চান করাতে হবে। তো এইসব নিয়ে ব্যস্ত থাকবো। ওই কারণে ও আসার আগে সমস্ত কাজগুলো সেই সকাল 6:30 থেকে পুরো আর কি 11টার মধ্যে কমপ্লিট করব। তো যাই হোক বন্ধুরা, মাছটা এই কারণে ভেজে রেখে দিচ্ছি, যেহেতু মাছের ঝোল করব, পরবর্তীতে আমার টাইম লাগবে। তো যাই হোক, এখন জলটা খেয়ে নিচ্ছে। ওর পাপা অফিসে যাবে এখন খেয়ে দে। তো এই যে গরম জলটা খাওয়ার পর ঘর বাড়ি মুছে পরিষ্কার করে তারপর কার্পেটটা বিছিয়ে তারপর আমি অন্য কাজ করব, আর নিজের জন্য একটুখানি ব্রেকফাস্টও করে নেব। তো ঘর বাড়ি মোছা পরে দেখো, এই দেখো ব্রেকফাস্টে কী করছি আজকে আজ আমি ব্রেকফাস্টে স্যুপ খাচ্ছি। তো এই স্যুপটা না দোকানেরই স্যুপ, তো হালকা পাতলা করে নিলাম একটুখানি, বেশি গাঢ় করে এর আগের দিন খেয়েছি, ভালো লাগেনি। তো ভাবলাম আজ একটু মানে পাতলা করেই খেয়ে নিই। তো গরমের ঠান্ডার দিনে না এরকম স্যুপ খেতে বেশ ভালো লাগে। তো স্যুপটা খাওয়ার পর তারপরে ঘরটাও শুকিয়ে গেছে, ফ্যান চালিয়েছিলাম, না হলে ঘর শুকাতে একটু সময়ই লাগে। তো তারপরে কার্পেটটাকে বাইরে থেকে ঝেড়ে মুছে তারপরে আমি এই দেখো মেলে দেবো এখন এখানটায়। মেলে দিয়ে গতকাল যে আমলকি এনেছিলাম, সেই আমলকিগুলো কাটবো, কারণ 1 কিলো আমলকি কেটে শুকিয়ে রাখবো। কারণ এর আগের দিন আধা কিলো এনেছিলাম, একটুখানি হয়েছে। তো ওই কারণে কিছুদিন তো যাবে, আমলকি খাওয়াটা শরীরের পক্ষে, পেটের পক্ষে সত্যি খুব সুন্দর। আর এক হাতে সব কিছু করতে হয়, যেহেতু চারিদিকটা সামলাতে হবে। আর ইদানিংকাল ছেলেটার স্কুল খুলে গেছে, বাইরে কাজটাও আমার দেখতে হচ্ছে। এদিকে বাজার করা, ছেলেকে স্কুলে যাওয়ানো, পড়ানো, টিউশনি যেহেতু এখানে দিইনি, টিউশনি টিচার সেরকম ভালো পাওয়া যায় না, ওই কারণে সব কাজ বাইরে ভিতরে সব কিছু আমার একারই করতে হয়। যদিও বর সকালে যায়, সন্ধ্যা পরে, কোনো দিন রাতে আসে, বেশ একটু লেট করেই আসে। ইদানিংকাল ওর একটু কাজেরও চাপ আছে। তবে না, ওর যদি অফিসে কাজের না চাপ থাকে, ও আমাকে অনেকটা হেল্প করে, কিন্তু ইদানিংকাল ওর একটুও মানে সময় পাচ্ছে না। ইচ্ছা থাকলেও বাজার থেকে একটু মাছ কিনে আনারও সময় নেই ওর, ওই কারণে আমাকে এই সব কিছু করতে হচ্ছে। তো দেখো, 1 কিলো আমলকি কাটা অতটা সহজ নয়, তো অনেকক্ষণ লাগলো আমলকিটা কাটতে, ছোটো ছোটো টুকরো করে। তো আমলকিটা কেটে হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে আর একটুখানি গোলমরিচের পাউডার দিলাম, যে একটু খেতে ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে, কিন্তু ঝাল হয়নি জানো তো। পরে খেয়ে দেখে মানে ভয়ে আমি কম দিয়েছি লঙ্কাটা। তো যাই হোক, এইগুলো মেখে তারপর আমি এগুলো নিয়ে ছাদে যাব, ছাদে মেলে দেবো। কিন্তু আজকের যা পরিস্থিতি, আজকে মনে হয় ওর বাবা বলছিল যখন বাবুকে দিতে যাচ্ছিল, যে বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো যাই হোক, এসে দেখি সত্যি তাই, বাইরে কুয়াশা, আর রোদ নেই।
হবে জানি না, তবুও দিয়ে দিলাম মেলে, যে মানে যেটুকু যা হয় পরের দিন নিশ্চয়ই রোদ হবে, আজ না হয় কাল হবে। একটু খারাপও লাগলো যে এতগুলো আমলকি কেটেছে, আজকে দেখো রোদ নেই, কোথাও রোদ নেই। দেখলে মোবাইলে না অতটা বোঝা যায় না যে কোথাও রোদ আছে, কিন্তু একটু কুয়াশা আছে এই সাইডে বোঝা যায় মোবাইলে। বাকি এমনি অরিজিনাল যখন আমি গিয়েছিলাম না তখন অনেকটা অন্ধকার অন্ধকার, মানে কুয়াশায় সাদা সাদা চারিদিকটা ছড়িয়ে আছে। তো যাই হোক, কিছু তো করার নেই, প্রকৃতির সঙ্গে তো আমাদের মেনে চলতে হবে। তো এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার নিচের দিকে যাই রান্না বান্না করে, তারপরে আবার চান দান করে পুজো দিয়ে ছেলেকে এবার আনতে যেতে বেরোতে হবে। তবে দেখো এদিকে ভাত তুলে দিয়েছি, আর এদিকে এই মূলোটা রয়েছে, মূলোগুলো রয়েছে, কি করব সেটাই চিন্তা করছি। তো আমি ভাবছি তাহলে এই মূলোগুলো আমার নিজের জন্য রান্না করব, ছেলেটা মূলো খাবে না, সেই জন্য আমার জন্যই করব ভাবছি। তারপর যে রান্না করতে করতে তোমরা তো জানো আমি চা খেতে ভালোবাসি, তো রান্না করতে করতে নিজের জন্য একটু চা করে নিলাম, তাহলে ঠান্ডাটাও কম লাগে, বেশ ভালো লাগে। চান দান করে এসে চা খেতে তো আরও ভালো লাগে। তো চা খেয়ে ছুটলাম ছেলেকে আনতে, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে, ছেলের 11:45 ছুটি হবে। তো 11:30টার সময় স্নান করে 10 মিনিটের মধ্যে স্নান করে ছেলেকে এবার আনতে গিয়েছি, যেহেতু 11:45 ওর ছুটি হবে। তো যাই হোক, ছেলের স্কুলে চলে এলাম, এসে দেখি ওদের গার্ডেনে সুন্দর সুন্দর ফুল হয়েছে, যদিও এই বছরটা একটু কম হয়েছে, গত বছর প্রচুর হয়েছিল। তো যাই হোক, তারপরে ছেলে একটু ফটো তুললো ওখানটায় দাঁড়িয়ে, আর আমি না সবার শেষে গিয়েছে, জন্য স্কুলটা অনেকটা ফাঁকা। আর এদিকে গোলাপগুলো দেখো কত সুন্দর ফুটেছে। আমার ছেলে অনেক দিন ধরে বলছে মাম্মা আমাদের একটা গোলাপ ফুলের চারা নিয়ে এসো, কিন্তু নার্সারিতে যাওয়ার সময় হচ্ছে না ওর পাপার, ওর জন্য আমিও যেতে পারছি না। আর এটা আমাদের কলকাতার ওদিকে হলে আমি একা একাই সব জায়গায় যেতে পারতাম, এখানে যেহেতু আমি বাসে যাই না, অফিসের গাড়িতেই যাই, ওই কারণে একা একা আমরা যেতে পারি না, ও না গেলে, গাড়ি ফিরি না থাকলে। তো যাই হোক, ছেলেটা এখানে অনেকটা দেখো ছোটাছুটি করছে, খেলছে। তো তারপরে আমরা দুজনে বাড়িতে ফিরলাম, ছেলের আমি। এখন ছেলেকে গিয়ে স্নান করানো, খাওয়ানো, এগুলো করব। তারপর এগুলো করতে করতে ওর পাপা চলে আসবে। তারপর একটু বিকেলবেলা ভেবেছি একটু হাঁটতে বেরোবো, অনেক দিন হাঁটা হয় না। তো যাই হোক, এসে ব্যাগগুলো বের করে, ব্যাগে সমস্ত কিছু বের করে নিই, কারণ ছেলে অনেক সময় স্কুলে অনেক কিছু রেখে আসে। ওর এটাই সমস্যা ছোটোবেলা থেকে, ও মানে বোতল রেখে আসবে, নয় টিফিন বক্স, না হলে পেন্সিল তো কত হারিয়েছে কি বলবো। আর এখনও পেন্সিল হারায়, ইরেজার হারায়, নতুন করে নতুন নতুন দিই, কিন্তু হারিয়ে ফেলে চলে আসে। তো যাই হোক, সেগুলো সব কিছু চেক করছি আমি। আর সেই স্কুল থেকে এসেই বলছে মাম্মা কি রান্না করেছো, বাচ্চাদের এটাই আর কি। তো যাই হোক, আজ অনেক কষ্ট হলো, অনেকদিন পর বাইরে বেরোলাম একসঙ্গে, আবার বিকেলবেলা আবার বেরোবো। আর এইদিকে দেখো কী রান্নাটা করছি, সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। মাছের ঝোলটা একটুখানি গাঢ়, মানে একটুখানি গ্রেভি করেছি মশলা টশলা দিয়ে। আর এদিকে মূলো শাকটা লবণ দিয়ে মেখে জলটা ফেলে দিয়ে, নাহলে নুনতা নুনতা লাগে। তারপর রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মূলো শাকটা ভাজা করছি। রসুনটা একটু থেতো করে দিলে বেশ ভালো হয়, তাই একটু থেতো করে দিয়েছিলাম। তো এইভাবে মূলো শাক ভাজা, আর হচ্ছে মাছের ঝোল ওদের জন্য, আর আমার জন্য মূলোর তরকারি পরে রান্না করব, এখন কেটে রেখে দিয়েছি আমি। ফিরে আসছি পরে। তো গাইস, ঘরে বাইরে সব কাজ করে আজকে আবার একটু বাইরে বেরিয়ে পড়লাম। এই দেখো हमारी सुंदरी सोनी बहन, अरे मेरा पुष्पा बहन, मेरा पुष्पा रानी, हाय आई हेट टीयर। तो अभी हम लोग जा रही हूँ मंदिर के पास, वहीं पे कुछ है, लेकिन थोड़ा थोड़ा आप लोगों के साथ शेयर करेंगे। फिर बाद में दूसरा दिन जाएंगे जब पूरा शेयर करेंगे। बांग्ला हिंदी सब खिचड़ी हो रही है। ये वाला रोड में मैं कहीं नहीं गई, कभी नहीं गई। इधर जंगल जैसा लग रहा है। तो बंधुरा संगे थाको और देखते थाको। वो ठंडार मध्य हाঁটতে বেশ মজা লাগছে জানো তো। বাবুকে আবার একা রেখে এসেছি, ও টিভি দেখছে, মনটা আমার ওইদিকেই রয়েছে। আর এই ফোনটাতে ওয়াইফাই থাকে, কল করা যায় না, শুধু ওয়াইফাই। তো ওর কাছে অন্য ফোনগুলো রেখে দিয়েছি চার্জে বসিয়ে, ও তো টিভি দেখছে, মনটা তাই আমার ঘরেই রয়েছে। জলদি বেরিয়ে আবার মানে ঘুরে আবার জলদি ঘরে যাব। এ দেখো চার্জ, পুরা জঙ্গল হে। তো বন্ধুরা, এত সময় ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো মেলার দিকে যাচ্ছি। তো মেলার ভিডিওটা আজকে সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ বেশি ঘুরবো না, অন্য একদিন আসবো, সেদিন ভালো করে সবটা দেখাবো। তো আজ একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো অনেকটা অন্ধকারও হয়ে যাচ্ছে। দেখো আমরা শুধু 3টে মহিলারাই এসেছি, জাস্ট মানে ওয়াক করতে করতে চলে এলাম বাড়ির কাছাকাছি। তো এবার দুই দিকে দুটো মেলা আছে, একটা হচ্ছে আমাদের ঘরের পিছনে আর একটা হচ্ছে আর একটু বাবুর স্কুলটার পিছনে। যাই হোক, তো দেখো মেলার মধ্যে চলে এলাম আমরা। তো পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো মেলা, এটা ছিল শিল্প মেলা। তো পরবর্তী যেদিন যাব আর কি, ভিডিওতে না, সেদিনই তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। একটুখানি জুতো আর একটুখানি চুড়ি এইসব দেখিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো রাতও হয়ে যাচ্ছে, বাবুও ঘরে রয়েছে, তো আমি এখন ঘরে যাব। তো সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট।